আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ক্লোসেন বানাবো, এই জন্য ফুটন্ত মিল্ক ভিটার দুধ 1 কাপ নিয়েছি। তার ভিতরে এই যে দেখেন পরিমাণ মতন বাটার দিয়ে যতক্ষণ পর্যন্ত বাটারটা গলবে এর মধ্যে আমি 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা, আমার আরেক কাপ ময়দা লাগবে, ওটা আমি ধাপে ধাপে দিব, পরে দিব ওইটা। এখন আপাতত আমি 2 কাপ ময়দা দিয়েছি, আর টেবিল চামচে 6 চামচ চিনি, চা চামচে 1.5 চামচ ইস্ট, আধা চামচ লবণ। আমি আপনাদেরকে কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি বাসায় বানাই কিভাবে এটাই আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে ক্রোসেন্টটা বানাই। কিন্তু এত ভালো হয় আমি যেভাবে বানাই আর কি, অনেক মজার, অনেক অনেক ভালো হয় খেতে। এবার এটাকে নাড়াচাড়া দিয়ে ততক্ষণে ওই মিল্ক ভিটা দুধটাও হয়ে গেছে, নর্মাল একদম, মানে বেশি গরম নাই যে আঙ্গুলটা দিলে সহ্য করার মতন, ওইভাবে ওইরকম আর কি। এর ভিতরে আমি এবার একটা ডিম অ্যাড করে দিব। দুধটা কিন্তু বেশি গরম না, দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ময়দাটাকে সুন্দর করে ওই মিশ্রণটা দিয়ে গোলাতে থাকবো। মানে 1 কাপ দুধের জন্য আমার 3 কাপ ময়দা লেগেছে। এখন আমি আবার 1 কাপ ময়দা অ্যাড করবো এর ভিতরে। ডোটা একদম আমরা রুটি বা পরোটা যেরকমভাবে বানাই, ডোটা সেম ওরকমই হবে একদম। এই দেখেন সুন্দর করে ডোটা সেনে নিয়েছি। এবার এর ভিতরে হালকা একটু বাটার গলানো আছে, ওই বাটারটা দিয়ে সুন্দর করে ভালো মতন এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। যদি সময় থাকে তাহলে তো 1 ঘন্টা থাকলো, তা না হলে চুলার পাশে রেখে দিলে এটা সুন্দরভাবে ফুলে যাবে একদম। এই যে আমার এটা অনেক, যেহেতু আমার বোলটা বড় তো এটা অনেক যথেষ্ট পরিমাণেই ফুলেছে। তারপরে পরোটার থেকে বেশি বড় আর কি এই লিচিটা নিতে হবে, নিয়ে পরে সুন্দর করে ভালো মতন এটাকে বেলে নিয়ে, যেহেতু পিড়েটা আমার একটু ছোটো তো আর একটু বড় হলে ভালো হতো, তো পরে আমি পিৎজার ট্রেতে নিয়ে এটাকে কাটাকাটি করেছি। আমি 8 ভাগ করেছি একটা রুটিকে। তারপরে একটা ডিমের কুসুম নিয়েছি, যেহেতু এটা আমি তেলে ভাজবো, ওভেনে দিব না, চুলায় ভাজবো আর কি, এই জন্য হালকা করে পুরা ডিমের কুসুমটা এর ভিতরে লাগিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এটা যখন আমি এই যে ফোল্ড করব পরে ভাজার সময় যাতে বেরোয় না যায়, খুলে না যায় আর কি। এই দেখেন কত সুন্দর হয়েছে। এবার একে একে আমি এরকম অনেকগুলো বানিয়েছি, কত সুন্দর হচ্ছে। এখন এইটাকে 15-20 মিনিটের জন্য সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে, তাহলে এরকম ফুলে যাবে আর এরকম ভাজলে বেশ সুন্দর ফ্লাপি হয়। এই যে আমি এবার সব ভাজা আরম্ভ করেছি, খুব মজার হয়। কেউ যদি চা দিয়ে খেতে চান, চা কফি, আমি তো গরম দুধ দিয়ে খেয়েছিলাম। বাচ্চাদের টিফিনও দেওয়া যায়, নিজেরা চা দিয়ে খাওয়া যায়। ডায়াবেটিসের কেউ থাকলে চিনি না দিলেও কোনো সমস্যা নেই, বা আরও কম চিনি দিয়ে বানানো যায়। খেতে অসাধারণ একটা টেস্ট, কালারটাও কত সুন্দর আসছে। ইনশাল্লাহ নেক্সটে কখন আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো, চুলায় বেকিং করে যে কীভাবে করলে কত সুন্দর হয়। এই যে আমি দুধ দিয়ে খেয়েছিলাম, জায়গায় বসে আমি 4টা খেয়েছি, তখন এত ভালো লাগতেছিল খেতে। আপনাদের ভাইয়া আমরা দুইজনই খেতে আসি, পরে আরাফ আসছিল, আরাফকে একটু দিলাম।
এটা চা কফি দুটোর সাথে, আমি যেহেতু চা কফি খাইনি কেন, কারণ এই শীত পড়েছে, আমার প্রতিদিন 3 বার তো হচ্ছেই চা খাওয়া, এই জন্য আমি আর চা খাইনি বা কফি নিয়েই নাই।